এ মুসলমানেরা, সামনে রমজান মাস আসতেছে। ওই রমজান মাসে আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করলেন, যেই কোনো একটা ছোট্ট নেক আমল করলে আমল নামার মধ্যে 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দেওয়া হবে। একবার কি চিন্তা করেছো, যদি আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করতা আর যদি পারতা এক খতম কোরআন তেলাওয়াত করতে, আল্লাহ তাআলা 70 থেকে 700টা কোরআন খতমের সওয়াব আমল নামায় দিত। গত রমজান মাসে আমি আমার মসজিদের কয়েকটা মুসল্লিকে দেখলাম আল্লাহ তাআলার কোরআন শরীফ খুইলা ওই কোরআনটা বুকের মধ্যে দইরা দইরা কান্দে। আমি আমার মুসল্লিদেরকে বললাম, আব্বুজি কান্দেন কেন? আমার কয়, শামিম দাদা গো, তুমি যেই দিন মসজিদে প্রথম জুমা পড়াইতে আসছো, ওই দিন কোরআন তেলাওয়াতের ফজিলতের ওয়াজ করছিলা। তুমি বলছিলা আল্লাহর কোরআন যেই ব্যক্তি পড়তে পারে আর যদি নাও পড়তে পারে মুহাব্বতের সম্পর্ক লাগায় দেয়, আমার আল্লাহ তাআলা বান্দা তার অসংখ্য নিয়ামত প্রদান করে দেয়। এরপর থেকে আল্লাহর কোরআন পড়তে পারি আর না পারি, এরপর থেকে আমি আল্লাহ তাআলার কোরআন তার বুকের লগে লাগায় লাগায় কান্দি। আমি জিজ্ঞাসা করলাম, বাবা কান্দেন, অসুবিধা নাই, তবে চেষ্টা করেন আল্লাহ তাআলার কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করার জন্য। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, এটা যদি করতে পারেন আপনি বড় অসংখ্য জায়গায় সম্মানিত হয়ে যাবেন। হুজুর কেমনে গো, কেমনে জানতে চাই। দামেস্কের জমিনের বড় মাপের একজন আল্লাহ তাআলার বান্দা, উনি বলেন আমি মিশরে গেলাম ব্যবসা করার জন্য। মিশরের বড় গোরস্থানের মিশরের একজন আল্লাহর বান্দা, উনি বলেন আমি দামেস্কে গেলাম ব্যবসা করার জন্য। দামেস্কের গোরস্থানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, যাওয়ার সময় আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ আইসা লাগছে। আমার মনে হয় গোরস্থানে কোনো নতুন ব্যক্তি ইন্তেকাল করার পর তাকে মাটি দেওয়া হয়েছে। আমি গোরস্থানের মধ্যে প্রবেশ করলাম তার কবরটা জিয়ারত করার জন্য। হে মুমিন মুসলমানের দলেরা, আমি যখন গোরস্থানে প্রবেশ করলাম, আমি তাকায়া দেখলাম পুরা গোরস্থানের মধ্যে একটাও নতুন কবর দেখা যায় না। আমি খুঁজতে খুঁজতে পুরা গোরস্থান খুঁজা বেকার, কোন কবর নতুন, যেই কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ আসবে। আমি সামনে যাওয়ার পর আমি দেখলাম একটা কবরও নতুন কবর নাই। একবার কবরের শেষ প্রান্তে যা দেখলাম একটা কবর ভাঙ্গা আছে, অনেক পুরানা কবর, কিন্তু এই কবর থেকে সুঘ্রাণটা আমার নাকে আইসা লাগতেছে। আমি এই কবরটার সামনে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতে লাগলাম, হায়রে এটা কার কবর জানি, ওনার কবর থেকে সুঘ্রাণ আসতেছে। রাস্তায় দাঁড়াইলাম, এই এলাকার মানুষ আপনারা কি বলতে পারেন এই যে কবরটা দেখা যায় এটা কার কবর? কেউ বলতে পারে না। একজন প্রবীণ ব্যক্তি লাঠি বর দিয়া সামনে আইসা যখন আমার সামনে আসছেন, আমি জিজ্ঞাসা করলাম, মোগো আব্বা যান, আপনি কি বলতে পারেন এই পুরাতন ভাঙ্গা কবরটা কার দেখা যায়? উনি আমার জবাব দেয়, এটা তো অন্য কোনো মানুষের কবর না, এটা দামেস্ক এলাকার পশ্চিম অঞ্চলে বাড়ি, যিনার নাম হইল হযরতে মালিক ইবনে মারওয়ান, উনার কবর। উনি ছিলেন পেশায় একজন কাঠুরিয়া ব্যক্তি। বলে উনার এমন কোনো নেক আমল আছে কিনা যেটার কারণে উনার কবরটা এত সুন্দর সুঘ্রাণওয়ালা হতে পারে? বলে আমি তো বলতে পারি না, তার বাড়িতে আহলে আওলাদের কাছে খবর নাও। উনি বলেন আমি সামনে যাইয়াম ওই বাড়ির মধ্যে সালাম প্রদান করলাম। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 3 বার সালাম দিলাম, জবাব আসে না। সালাম দিয়া যখন ফিরা চইলা যায়, পেছন থেকে সালামের জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম। আমি সালামের জবাব পাইয়া জিজ্ঞাসা করলাম, কে গো মা, আপনার পরিচয় কি? মহিলা মানুষ, আপনার দিকে আমি তাকাইলাম না, কারণ আপনি আমার জন্য গায়রে মাহরাম, তাকাইলে গুনাহ হইতে পারে। এ মা, সামান্য সময় অল্প কথা বলতে চাই, আপনি বলেন না গো মা, আপনার স্বামী কি একজন কাঠুরিয়া ছিল? বলে হ্যাঁ। বলে ওনার এমন কোনো নেক আমল আছে কিনা এই নেক আমলের কারণে আল্লাহ তাআলা ওনার কবরটার সুন্দর সুসজ্জিত বানায়া দিবে? মহিলা ডাক দিয়া বলতেছে, না, আমার স্বামীর এমন কোনো নেক আমল ছিল না, তবে একটা কথা বলতে পারি, আমার স্বামীর একটা স্বভাব ছিল, উনি যখন জঙ্গলাতে যাইতেন কাঠ কাটার জন্য, কাঠ কাইটা আইসা উনি যেই সামানগুলো আনতেন আমার কাছে
কাছে দিয়া আমি তার জন্য রান্না করতাম, আর আমার স্বামীটা করে নামাজের মুসলা বিছায়া আমার স্বামী বসে বসে আল্লাহ তাআলার কোরআন শরীফ খুলে খুলে কান্নাকাটি করতেন। এর চাইতে বড় কোনো আমল আমি কোনোদিন দেখি নাই। আমি আমার স্বামীকে একদিন প্রশ্ন করলাম, এগো আমার স্বামী, আপনি তো আল্লাহ তাআলার কোরআন কোনোদিন জবান দিয়া আওয়াজ করে পড়তে দেখি নাই, কিন্তু আপনি শুধু কোরআনটা কুইলা কুইলা কান্নাকাটি করেন, কারণ কি? আমার স্বামী চোখের পানিটি চাইরা দিয়া ডাক দিয়া কয়, এ কলিজার টুকরা স্ত্রী, আমি যদি কোরআন পড়তে পারতাম আমি কি আর তাকায় তাকায় কানতাম? এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আমি বাড়ির মধ্যে যাইয়া আমি 2 রাকাত নামাজ আদায় করলাম, এই নামাজের নাম সলাতুল ইস্তেসকা অথবা সলাতুল হাজত। আমি 2 রাকাত নামাজ পড়িনা আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, ওগো মনিব মাওলা, আপনি বলেন না এই কবরে যিনি শুয়ে রইছে এই কবরবাসীর এমন কোন আমল আছে যে আমলের কারণে তার কবর থেকে সুঘ্রাণ আসে? ওই আল্লাহর বান্দাটা যখন কান্না করতেছে নামাজ কইরা মুরাকাবা কইরা, উনি বলেন আমি মুরাকাবায় কান্না করতে করতে আমার চোখটা বন্ধ হয়ে আসছে। এমন টাইমে দেখলাম আমার সামনে কে জানি একটা সুন্দর পোশাক পালা হাজির হয়ে গেছে। আমার মাথার মধ্যে হাত বুনাই, আমি মাথা উঠে ওনার দিকে তাকাইলাম, জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? উনি আমার জবাব দেয়, যার কবর থেকে সুঘ্রাণ আসে আমি হইলাম সেই কবরের ব্যক্তি। বলে, আপনি আমার সামনে আসলেন, আপনার কবর থেকে সুঘ্রাণ কেন আসে গো? এমন কি নেক আমল দুনিয়াতে করে গেছেন যার কারণে আপনার কবর থেকে সুঘ্রাণ আসতেছে? উনি আমার জবাব দেয়, এমন কোন নেক আমল নাই, আমি একজন মূর্খ মানুষ ছিলাম, কোরআন পড়তে পারতাম না, শুধু আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় চোখের পানিগুলা ফালায়া ফালায়া কানতাম। আমার আল্লাহ তাআলা কোরআনকে মুহাব্বত করে চোখের পানি ফালানোর কারণে আমার কবরের মধ্যে এমন সুঘ্রাণের ব্যবস্থা করে দিয়েছে। এ আমার এই এলাকার বাবাজিরা, তুমি কোরআন পড়তে পারো কিনা আমি জানি না। এ পর্দার অন্তরালের মা, তুমি কোরআন পড়তে পারো কিনা আমি জানি না। আমি তোমাদের পায়ের মধ্যে হাতটা দিয়া বলি রে বাবারা, তোমাদের পায়ের মধ্যে হাতটা দিয়া বলি রে যুবকেরা, তোমাদের পায়ের মধ্যে হাতটা দিয়া বলি রে আমার আম্মুজিরা, যা করো আর না করো আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করো। যদি না পারো কোরআনটারে মুহাব্বত করে বুকে ধারণ করো। আর বর্তমান জামানা বড় সহজ সিস্টেম, মোবাইলের ভিতরে টকিং কোরআন লেখা সার্চ করবা, দেখবা টকিং কোরআন, কোরআন শিকার সফটওয়্যার চলে আসছে। আলিফে টাচ করলে আলিফ বলবে, বাতে টাচ করলে বা বলবে। আরে তুমি আস্তে আস্তে করে যদি শরম লাগে আলেমের কাছে যাইতে, নিজে নিজে শিখা। এরপর ছোটো কাটো কোনো হুজুর যদি এলাকায় পাও, ওই ছোটো হুজুরের কাছে কমসে কম কোরআনটা একবার শোনায়ও। আরে কোরআন শিক্ষা কবরে যাইবা, দুনিয়াতে শরম পাইয়া কি করবা? নচেত কবরে গেলে শরম তো দূরের কথা, তোমার যে এলাকার মানুষ তোমারে সালাম দিত এরার সামনে তোমারে বাঁশের বাড়ি দিব। কথা কন না কেন? যুব সমাজ, আল্লাহ তাআলার কোরআন শিক্ষা গ্রহণ করা সহজ না কঠিন? সামনে বড় একটা সুযোগ আসতেছে, মাহে রমজান মাস। এ মুসলমান ইমানদারেরা, দামি বিল্ডিং বানায়া, খাট বানায়া ডাক্তার দোকানে ঘুমের ওষুধের জন্য যায়, ঘুম হয় না ভালা কইরা। এটার একটা কারণ আছে, কারণটা হইল হয়তো বা এই টাকাগুলা হারাম টাকা দিয়া বিল্ডিং বানাইছে, হারাম টাকা দিয়া দামি খাট বানাইছে, হারাম টাকা দিয়া সুন্দর রাজপ্রাসাদ বানাইছে। কিন্তু টাকা দেখেন সারাদিন পর্যন্ত রিক্সা চালায়, খেতে খামারে কাজ করে, অফিসের মধ্যে কাজ করে, হারাম নাই। বাড়িতে আইসা কোনো রকম মুজডলা দিয়া পান্তা ভাত খেয়ে ঘুমায়, নাকটাই না ঘুমায়, সকালবেলা উঠে। ও মুসলমান ইমানদারের দলেরা, বোঝা যায় হারামের মধ্যে কোনো আরাম নাই। সুখের মধ্যে যদি পাইতে চাও সুখটা, হালাল খাবারটা খাও, দেখবা তুমি বড় সুখ পাইবা, বড় শান্তি পাইবা। কিন্তু আমরা মুসলমান তো টাকা দিয়া টাকা বাড়ানোর ব্যাপারে এক্সপার্ট, হারাম টাকার জন্য বড় এক্সপার্ট। বলে হুজুর কেমনে? কয় মাসে 1 লাখ টাকা লাগাইলে তো মাসে মোটামুটি একটা ভালো অ্যামাউন্টে সেটার নাম দেয় সুদ। আছে না নাই? ও বন্ধু, এই সুদখোরগুলা সমাজের মধ্যে মসজিদের সভাপতি হয়, এই সুদখোরগুলা মসজিদের সেক্রেটারি হয়, সুদখোরগুলা এলাকার সর্দার হয়, মাতাব্বর হয়। আপনারা বলেন এমন অবস্থা সোনার বাংলাদেশে আছে না নাই? শুধু আছে বললে চলবে না, বাংলার সমাজের আনাচে কানাচে বহু জায়গার মধ্যে এমন অবস্থা। ও বন্ধু, শুধু বেড়া মানুষ সুদ খায় না, এখন আবার সুদের ব্যবসাটা মহিলারাও করে, বাড়ি বাড়ি কিস্তির নাম দিয়া সুদের ব্যবসা বেট টেনে করে। ও মহিলারা, জান্নাতে যদি যাইতে চাও, এই
হারাম কাজটা থেকে তোমরা বিরত থাকার চেষ্টা করো। পর্দার অন্তরালের আমার মা, এই সুদ শুধু এই জায়গায় না, এলাকার মধ্যে মানুষ সুদখোর বলবে, এই জন্য দেখবেন এলাকাতে আর সুদের ব্যবসা করে না, জায়গা জমি বেচে ব্যাংকে নিয়ে এককালীন টাকা রাখে, মাসে মাসে তুল্লা খায়। এটার নাম দিছে আবার ন্যাশনাল নাম FDR। এককালীন 10 লাখ রাখলে 10 বছর পরে 20 লাখ ফেরত পাইব, এটাও একটা সুদ, কিন্তু আমরা বুঝি না। আরেকটা আছে যেটার নাম হলো DPS। আপনার বউ আপনারে ফার্ম দিয়া খাওয়ায়, বলো হুজুর কেমনে খাওয়ায়, কারণটা কি বোঝান না গো? এটার কারণটা সহজ, এটার কারণটা সহজ। আপনার স্ত্রী আপনার কথায় বলে, হ্যাঁ তুমি যে যা ইনকাম করো সব শেষ করে ফেলাও, আমাদের ছেলে সন্তানের ভবিষ্যৎ আছে, ভবিষ্যতের জন্য কি কিছু রাখবা না? এবার ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে DPS করে, এই DPS এর হারাম টাকা দিয়ে সন্তানের ভবিষ্যৎ করবা। আল্লাহর কসম এই ফুট বালা ফুট হইতো না, এটা কুফুত হইব। এই ফুট কোনোদিন মা বাপরে বাদ দিত না, এটা নিয়ে মা বাপরে নিয়ে সুন্দর মতো করে নিয়ে বৃদ্ধাশ্রমে দিব, এটা মা বাপরে বাদ দিত না, জুদা করবো, আলাদা করব। এজন্য তোমাদের কাছে আবদার, রিক্সা চালাই ইনকাম করে অল্প টাকা সন্তানরে দিয়া যাইবা, মাথার গাম পায়ে ফালাইয়া সন্তান অল্প টাকা দিয়া যাইবা, হারাম টাকা দিয়া সম্পদ গইরা দিয়া যাইবা, কবরে গেলে বাসের বাড়ি তুমি খাইবা, ফুতে খাইতো না। কারণ কি জানো? ওই কবরে যাওয়ার পরে তোমার সন্তানের কাছে একটা আমল চাইবা, সন্তান বলবে আপনারে চিনি না। স্ত্রীর কাছে একটা আমল চাইবে, স্ত্রী বলবে চিনি না। তো কি হবে? ওই আমল আকলাক দিয়া কি হবে? তোমার সম্পদ দিয়া যদি বলে তারা তোমারে চিনি না। শোনেন না রে বাবা, আল্লাহ তাআলার একজন বন্ধু, জিনার না বাড়ি হইল বলক এলাকার, যার নাম হযরতে আহমদ খুজাইমা রহমতুল্লাহ আলাইহ। আহমদ খুজাইমা বলে, ও জগতের মানুষেরা, আমি আল্লাহ তাআলার ইবাদতে বড় পারদর্শী, আমার ইবাদতের দিক দিয়া কেউ প্রতিযোগিতা করে না। এলাকার সব মানুষ জানে আহমদ খুজাইমার 10 বেলা ভাত খাওয়াইলে এত খুশি হইতো না, 2 রাকাত নামাজ পড়তে সময় দিলে হইল। অনেক দিন পর্যন্ত কোনো ভালো খাবার মুখে দেই না, কোনো রকম পান্তা ভাত, কোনো রকম ভাত লবণ দিয়ে মাখায়া খাই। পারলে যদি সম্ভব হয় আপনি আমার জন্য একটা ভালো খাবারের ব্যবস্থা করবেন। হযরতে আহমদ খুজাইমার আম্মা জান ডাক দিয়া বলতেছেন, জগতের মানুষ রে, আমার আহমদ খুজাইমা বাড়িতে আসছে দুপুরবেলা, আসার পর আমি আমার আহমদের সামনে সুন্দর ভাতের থালিটা দিয়া একটু মুরগি রান্না করা মুরগি তার পাতের মধ্যে দিলাম। দেওয়ার পর আমার আহমদ খুজাইমা আমি মা জননীরে ডাক দিয়ে বলে, আম্মা জান এত দামি মুরগির মতো এত সুন্দর খানা পাইলেন কই? বলে, আহমদ আমার বাড়ির পার্শ্ববর্তী এলাকার ঘরের মহিলার কাছে আমি আমার কষ্টটা বলছিলাম, ওই মহিলা তার নিজের মুরগটা আমার দিয়া দিছেন রান্না করার জন্য। ও মা জননী, দিছেন তো কথা সত্য, এই মহিলাকে আমার ঘরের পাশের এই মহিলাই নাকি? বলে, হ্যাঁ মা, আমি এই বাড়ির উপর দিয়া যখন মাদ্রাসার দিকে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখলাম তাদের মুরগিটা আরেকজনের ধান রইদে দেওয়া, গম রইদে দেওয়া, এই গমগুলা সে ঠোকরা খাইছে। মালিকের অনুমতি তো এই মুরগ নিতেও জানে না, তার জন্য শরীয়ত নাই। কিন্তু মা, মালিক এই মুরগিটারে না খাওয়াইয়া সারার কারণে এই মুরগি আরেকজনের খাবার খাইছে। আমি আহম্মদ এই মুরগির গোশত মুখে দিব না, কারণ এটা অন্যের হক খাইছে। চিন্তা করে দেখছেননি, মুরগি অন্যের হক খাইছে বিদায়ী মুরগিও মুখে দেয় নাই। মাগো মা, 7 দিন পর্যন্ত না খেয়া থাকবো, তবুও অন্যের কোনো কিছু মুখে দিতে পারবো না। তাকওয়াটা কেমন, অন্তরের বিশ্বাসটা কেমন, আল্লাহর ভয়টা কেমন? ডাক দিয়ে কই, মা আপনি আমারে ক্ষমা করবেন, কষ্ট করে রান্না করেছেন, আমি আপনার রান্না করা খাবারটা মুখে দিতে পারবো না। আহম্মদের মা মুস্কি মুস্কি হাসে আর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আহম্মদ কয়, মা চোখের পানি ফালায়া কান্দেন, কান্নার কারণ বুঝলাম, কষ্ট করে রান্না করছেন, আমি খাই নাই এই জন্য আপনি কান্না করেন, কিন্তু হাসেন কেন? মা কয়, কান্দিও সুখে হাসিও সুখে। ও মা কেন গো? বলে, সন্তান রে, আমি মার পেট থেকে যে এমন একটা তাকওয়াবান সন্তান বাইর হবে আমি মা তো বুঝি নাই। আল্লাহর কাছে কত কান্নাকাটি করলাম, আল্লাহ আমার একটা সন্তান দিও, এমন এক সন্তান যে দিবে যে সন্তান পরের একটা টাকার মধ্যে লোভ করে না, পরের একটা সম্পদ মাইরা খায় না, পরের একটা সম্পদের দিকে আহরণের চোখ দেয় না, এমন সন্তান পাইয়া আমি আনন্দে চোখের পানি ফালাইয়া কান্দি। এ পর্দার অন্তরালের মা, তোমার সন্তান এমন হয়েছে কিনা তুমি জানোনি? তোমার সন্তান মানুষের হক মাইরা তোমারে খাওয়ায়নি তুমি জানোনি? এ পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার সন্তান এমন কইরা হালাল ভাবে খাওয়ায়নি তুমি চিন্তা করনি? কিন্তু না, হালাল হারাম তো বর্তমান জামানার মা বোনেরা চিন্তা করতেও চায় না। এর স্বামী হালাল ভাবে কামাই করে না, হারাম ভাবে কামাই করে সে চিন্তা করে না। স্বামী দামি পোশাক যদি না দেয়, স্বামীর কানের
কাছে কেটকেটানি দেখায়, তখন স্বামী না পাইরা হালাল পথে ইনকাম না করে হারাম পথেও পা বাড়ায়। কেন গো মা? হারামটা দিয়া সুন্দর সুন্দর জামা কাপড় পরবা, মনে রাখবা হারামটা দিয়া সুন্দর পরার চাইতে হালালটা দিয়া কোনো রকম ময়লাচ্ছন্ন কাপড় পরাও ভালো। মনে রাখবা দুনিয়ার জমিনের মধ্যে হালাল টাকা দিয়ে চইনা কবরে গেলে ওই কবরে আমার আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরাইব, জান্নাতের গহনা পরাইব। এবার আপনারা বলেন, আমরা সবাই দুনিয়ার সুখ চাই না জান্নাতের সুখ? অনেকে একবারে খুব চুপ করে আছে না, একবার কথাই বলতেছেন না, প্রশ্ন করলেও জবাব দিচ্ছেন না। আপনার কি বেশি কষ্ট হইতেছে? আমি মাইক ধরছি যে মাত্র সময় হয়েছে 1 ঘন্টা 4 মিনিট, আমার তো আর একটু সময় কথা বলতে হবে। আমি আপনাদেরকে এতটুক বলি, এই যে এখন ছোট্ট একটা ওয়াকিয়া বলছি তাকওয়ার ব্যাপারে, পরের হক খানার ব্যাপারে, আপনি যদি আমল করেন ওয়াজ দিয়াই একটা ওয়াজ যথেষ্ট আপনার জন্য। ঠিক। আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কপাল কালা বানাইবেন, মানুষের মিথ্যা কথা বলে ওজনে কম দিবেন, ব্যবসা করবেন, মিথ্যা কথা কইবেন, কোনো লাভ হবে না। মা বোন, তোমার স্বামী কোন পথে ইনকাম করে খাওয়াই দিগাইও একবার। হারাম খাইতেছ, নামাজ কবুল হবে না। হারাম খাইতেছ, রোজা কবুল হবে না। কি বলেন, কবুল হবে না? আপনার কি আর সাথে গরম ওয়াজ শোনেন নাকি? আমার কাছে এর থেকে গরম ওয়াজ নেই। আমি বক্তই নরম, কারণ অল্প বয়সে লোড বেশি। আমার উপরে বয়স কম, লোড বেশি। আমি দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে ওয়াজ করি, হিসাব করেন না, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, কয়সা 25, 9 বছরে ফেললো। দাখিলের পর থেকে মানুষ দাওয়াত দেয় আর কি। তাহলে তাকওয়াটা বড় নিয়ামত। কি হ্যাঁ, আমার তো এমনি দাওয়াত দেয় না মাহফিল। জিনার মেয়ের জামাতা, ছোট মেয়ের জামাতা, উনি শুধু বলছে আমি বিদেশ গেলে এই হুজুরটারে দিয়া বাড়িতে মাহফিল করামু, একটু দোয়া করামু, কিছু কথা বলবে আর একটু দোয়া করবে। আমি চিন্তা করলাম, মনের ভিতরে বিশ্বাস, একটা অন্তরের ভিতরে একটা ভালোবাসা স্থাপন হয়েছে, এই জন্য না বলছে। আমি বলবো বাবা, আপনাদের কাছে আবদার, লোকটা বাহিরের দেশে মাত্র কয় মাস? বেশি দিন নাই মনে হয়, 9 মাস। অল্প কয়দিন, 9 মাসে মনে হয় না ঋণগুলো মনে হয় দিয়া পরিশোধ করতে পারছে কিনা। এমন অনেক পরিবার আছে হাওলাত বরাত করেও বিদেশ যাওয়া লাগে, কষ্ট করে হয়তো বিদেশ গেছে। আমার কাছে ওনার শালেকটা মনে হয় বলছে, শালকটা উনি বলছেন হুজুর ওনার জন্য দোয়া করবেন, আমার আম্মু সুস্থ, দোয়া করবেন। আমার কথা হচ্ছে, দোয়া করার আগে আপনাদেরকে কয়েকটা বিষয় বোঝায় দেওয়া যায়। আপনারা যদি এই বিষয়টার উপর আমল করেন, বাবা আমি গুনাহগার, তবে আমার জানা মতে আমি কোনোদিন কারোর হক মাইরা খাই নাই, কারোর পকেটের 1 টাকা আমি নিজে লুণ্ঠন করি নাই, আমার জানা মতে আমি কোনোদিন পরের সম্পদের মধ্যে লোভ করি নাই। এজন্য আপনার কাছে আবদার, আপনি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা পরের হক নিজেও খাইয়েন না। আমার একটা বিশ্বাস, অল্প কিছুদিন হয় মক্কা মদিনা থেকে হজটা করে আসছি, আল্লাহর রহমতে ওই হাজরে আসওয়াদ পাথর, যে পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে। আমি 1 সফরে 11 বার ওই পাথরে চুমা দিছি। আমি দোয়া করছি যে আল্লাহ, যারা এখনো আসতে পারে না এদেরকে একবার হইলো মরার আগে আইনো। আল্লাহ যদি না আনো, মরার আগে স্বপ্ন হইলো এই মক্কা মদিনা একবার হইলো দেখাই দিও। আমি আল্লাহর কাবা ঘরের গিলাফ ধরে ধরে দোয়া করছি, গিলাফ ধরে দোয়া করছি। আল্লাহর কসম করে বলি, কুমিল্লা চান্দিনার একটা লোক, তার সন্তান হয় না আজকে 9 বছর পর্যন্ত। আমি কইছি আমি চেষ্টা করবো আপনার জন্য আল্লাহর কাবা ঘরে ধরে দোয়া করতে, দোয়া করছি। আমার কিছুদিন আগেই কল দিছি, হুজুর আলহামদুলিল্লাহ দোয়া করেন হুজুর, ছেলে সন্তান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। জোরে বলেন আল্লাহ, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মুসলমান
এবার আহাম্মদের মা ডাক দিয়া বলে, আমার সন্তান একটা তাকওয়াবান সন্তান, এই খুশিতে আমি কাঁদতেছি, এই খুশিতে আমি হাসতেছি। আহাম্মদ বড় হয়ে গেছে রে, বড়। হযরত আহাম্মদ বলে, আমার দরবারে বহু মানুষ আসা যাওয়া করে, আমি তাদেরকে তালিম তরবিয়ত প্রদান করি। ওই যে আপনারা হক্কানি রব্বানি পীর মাশায়েখের দরবারে আসা যাওয়া করেন, এটা ভালো জিনিস। এটার মাধ্যমে দিল রেসান হয়, দিলের মধ্যে রৌশন তৈরি হয়, অন্তর পরিষ্কার হয়, অন্তরে খোদাভীতি তৈরি হয়। যাবেন মাঝে মাঝেই মনটা ফ্রেশ করার জন্য আল্লাহর ওলির দরবারে যাবেন। যেই মৌলবীরা ফতুয়া দেয় যাওয়া যাবে না, এই মৌলবীর কাছে দিয়েও যাবেন না, কারণ এরা আপনারা আল্লাহ তাআলার ইবাদত থেকে, আল্লাহর বন্ধুদের আল্লাহর রহমত থেকে আপনারা দূরে রাখবার চায়। এবার আপনারা বলেন, আমরা সবাই আল্লাহর ওলিদের কাছে যাইতে চাই কি চাই না? সোহবতে সালে তোরা সালে কোনা, সোহবতে তালে তোরা তালে কোনা। ভালো মানুষের কাছে গেলে ভালো কিছু পাইবা, আর বদ মানুষের কাছে গেলে বদ কিছু পাইবা। আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর রহমত পাইবা, আল্লাহর খারাপ বান্দাদের কাছে গেলে খারাপ জিনিস পাইবা। এবার আহাম্মদ বলে, আমার কাছে সব সময় একটা মানুষ আসা যাওয়া করত, হঠাৎ করে ওই মানুষটা আমারে ডাক দিয়া কয়, এই আহাম্মদ, গত 8 বছর তোমার কাছে আসি রে, তুমি বলছো আল্লাহর কোরআন দিয়া দিয়া আমারে চুপ করায়া করে রাখছো, তুমি কইছো আল্লাহ সাধ্যের বাহিরে ছাপায়া দেয় না। আহাম্মদ রে, তোমার কাছে আমি একটা কথা বলতে চাই, আমার তো কোনো কামাই রুজি নাই, কোনো সম্পদ নাই, আমি কি কাজ করব আমি এটা চিন্তা করে পাই না। অনেকে এই কথা চিন্তা করে আর সিগারেট টানে, এমন অবস্থা হয়। কথা কন্যা ঠিক কিনা? আরে না, যদি রিক্সা চালানো হয়, রাস্তার মধ্যে শুধু কোনো রকম আমরা বেচা শশা বেচা হোক, এটা হালাল কাম, শরমাইবা না, কাজে লাইমা যাইবা। মনে রাখবা, দুনিয়ার জমিনে বহু সরকারি চাকরিজীবীর থেকে রাস্তার ভিতরে যারা হকারি করে ব্যবসা করে তার বেতন বেশি। ঠিক আছে? দেখো আমরা বেছে গেলাম কত ফান, হুজুর মিনিমাম 800-900 খায়। আমি হিসাব করলাম 800-900 মানে মিনিমাম 27,000-28,000 টাকা। জন এটা কইছে, আমি বললাম 27,000-28,000 টাকা সরকারি লেভেলে নিম্ন যে বেতনটা কত না? 18,500। আমি চিন্তা করলাম তাহলে মোটামুটি সরকারি চাকরিজীবীর থেকেও বেশি। এবং এটা হালাল, এটা কি হালাল, আর এ সার্কিল হয়েছে ঘুষ দিয়া। যেটা হারাম দিয়ে শুরু, এটা সবই হারাম। মা কথা কয় ঠিক না? যেটা হারাম দিয়ে শুরু, এটা সবই। তো তাহলে আর থেকে বালা শশা বেচা রাস্তাত বালা না, বুট বেচা বাদাম বেচা বালা না, রিক্সা চালানি বালা না? আল্লাহ কবুল করো, কন্যা আমিন। আহাম্মদের ডাক দিয়া কয়, আহাম্মদ, আপনার কাছে জানতে চাই গো, আপনি বলেন না, আপনি বলেন না, তাইলে আমি কোন কর্ম করব? এবার হুজুর ডাক দিয়া কয়, আমি যেই কর্ম তোমারে সাজেস্ট করব, যে কর্মের কথা বলবো তুমি করবা। বলে হ্যাঁ করব। হুজুর বলে, আমি এমন কোন কর্মের কথা বলি নাই, আমি তার কাছে বললাম তুমি কয়েকটা কর্মের কথা বলো, আমি কাগজে লিখি। উনি বলেন, আমি লিখলাম এই কাজ, ওই কাজ, ওই কাজ, সব কাজ লিখলাম। এর মধ্যে 2টা কাজের কথা লিখলাম, একটা চুরি আর একটা ডাকাইতি। সব কর্ম লেখার পর আমি আরো 2টা কর্ম লিখলাম, একটা চুরি আর একটা ডাকাইতি। আমি লেখা সুন্দর একটা কাপড়ের পুটলির মধ্যে নিয়ে কাগজগুলা মিক্স করে তার সামনে দিলাম, নে এখান থেকে একটা কাগজ উঠা। উনি একটা কাগজ উঠাইলেন, ওনার কাগজটার মধ্যে লেখা উঠলো ডাকাইতি করা। কি করা? আল্লাহর ওলি যা আদেশ করবেন উনি তাই পালন করবেন। উনি বলে, আমি আমার চিন্তা করে দেখলাম আমি ডাকাইতি করব। আমি ডাকাইতি, খোদাভীতি কারে বলে একটু মনোযোগ দিয়া শোনেন, আল্লাহর ভয় কারে বলে একটু মনোযোগ দিয়া শোনেন। যদি কোনো মানুষের সামনে কোটি টাকাও পড়ে থাকে, ভিতরে যদি আল্লাহ তাআলার ভয়ও থাকে, ওই মানুষটা কোটি টাকার মধ্যে তার হাতের স্পর্শ লাগাবে না। এটা কারণ খোদাভীতি, এটা আল্লাহ তাআলার ভয়। এ মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা বলে পুরা এলাকার ডাকাতের সর্দারের সঙ্গে আমি ডাকাইতি নাম লেখায়া ডাকাতি করতে গেলাম।
কোনো ডাকাতির সরঞ্জাম আমি জোগাড় করতে পারি নাই, ওনাদের সরঞ্জাম দিয়ে আমি ডাকাতি করতে গেছি। তো আমি দেখলাম ওই বড় সমুদ্রের মধ্য দিয়া বড় একজন ব্যবসায়ী তার সম্পদগুলা নিয়ে মহাজন মানুষ জাহাজে করে করে চলে যাচ্ছেন। আমি যাওয়ার পরে তাকায়া দেখলাম ওনারা ডাকাতির মাল সামানগুলা নেওয়ার জন্য ওই ব্যবসায়ীর নৌকার সাথে তাদের নৌকাটা একসাথে লাগায়া পুরা নৌকার মধ্যে তল্লাশি করে পুরা নৌকার মানুষ একসাথে করে ফেলছে। সবাই কি আশা হয়েছে? বলে না, পুরা নৌকার মাল সামানের মালিক কাউকে আনা হয় নাই, একজন বাকি, সবাই এই জায়গার মধ্যে আসছে। কে বাকি? বলে একজন ব্যক্তি নামাজ আদায় করতেছে, নামাজ আদায় করে তার নামাজ চাই না, তারা কেমনে আনবো? বলে কে গো সে নামাজ আদায় করে? আমিও তার সামনে গেলাম, নতুন ডাকাইতির খাতাতে নাম লেখায়া সামনে গেছেন। এবার ডাকাইতের বাদশা বলতেছে তাড়াতাড়ি তার গর্দানে ছুরি লাগাও, নামাজ ত্যাগ করতে বলো, নচেত তাকে এই জায়গার মধ্যে সম্পদ হারা, তাকে এই জায়গার মধ্যে রাইখা আমরা তাকে এই জায়গার মধ্য থেকে মালগুলা নিতে পারবো না, দিন হয়ে যাবে। গভীর রজনীতে ডাকাতির মাল সামান গুলা নেওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করে, এবার ওই আল্লাহর ওলির 8 বছরের সঙ্গে সাথীরা বলে আমার মনের ভিতরে এবার একটা নাড়া দিল। আমি এতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের কথা শুনেছি, এতদিন পর্যন্ত ইসলামী আইনের কথা শুনেছি, এতদিন পর্যন্ত জুলুম বিচারের কথা শুনেছি, এতদিন পর্যন্ত পরের হক মাইরা খাওয়া যাবে না এই কথাগুলো শুনেছি। তাইলে আমি কেমনে গো এমন একটা নামাজি ব্যক্তির মাল সামানগুলা নিয়ে যাব, এমন একটা ব্যবসায়ী ভালো ব্যক্তির মাল সামানগুলা নিয়ে যাব? আমি এই কথা চিন্তা কইরা ওনার সামনে দাঁড়ায়া যখন আমারে বাদশা ওই ডাকাইতের সর্দার 3 বার আদেশ করে তাকে আঘাত করার জন্য, আমি 3য়বার তার কথা শোনার পর সে আমারে ধমক দিয়েছে। ধমকের সুরে বলে আঘাত করলে করো, নচেত তোমাকে এখানে নদীর মধ্যে অথবা সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হবে। আমি এই কথা শুই না আমার তরবারিটা বের কইরা আমি একটা কূপ দিয়া ডাকাত সর্দারের গর্দান আলাদা করে ফেলছি। মারার কথা কারে, মাল্লা কারে? ডাকাত সর্দারের গর্দান আলাদা করার কারণ হইল আমি যদি একজন নামাজি ব্যক্তিরে ডাকাইতের কবল থেকে বাঁচাইয়া দে, আমারে দুনিয়ার একটা হত্যা মামলার কারণে আল্লাহ যদি আসামি বানায়, আমি আমার আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি 2টা গুনার কাম থেকে তাদেরকে বিরত রাখছি। 1 নাম্বার হইল মাল সামান ডাকাতি করা, 2 নাম্বার হইল মালের মালিককে হত্যা করা। আমাদের সমাজে মাত্র 5 টাকার জন্য বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, ওরে অত্যাচার বিচার হয়, বাইয়ে বাইয়ে ঘর আলাদা হয়ে যায়, ঘরের মাঝখান দিয়া কত সুন্দর ওয়াল উঠা যায়, বাড়ি কত বড়, 4 ভাই ভাগাভাগি করার পর বাড়ি ভাগাভাগি হয়ে যায়। না রে মুসলমান, এই উম্মতের দল মাত্র 1 টাকা 2 টাকার জন্য তুমি দুনিয়ার জমিনের মধ্যে যে অত্যাচার করলা, জুলুম করলা, অবিচার করলা, ওজনেও কম দিলা, মিথ্যা কথা বইলা কামাই করলা, এটার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। বলে আমি তারে কূপ দেওয়ার সাথে সাথে পুরা ডাকাইতের যত লোক ছিল তারা আমার সামনে থেকে পলায়ন করে নৌকা নিয়ে চলে গেছে। আর ওই ব্যবসায়ী নামাজি ব্যক্তিটা আমার ডাক দিয়া বলতেছে আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা শোনো, তুমি যে আমার সঙ্গে এত সুন্দর একটা সদাচরণ করলা, আমার ডাকাতের হাত থেকে বাঁচাইলা এবং আমাকে তুমি নামাজে সহযোগিতা করলা, যাও রে আমার পুরা নদীর এই পুরা ট্রলারের মধ্যে যত মালগুলা আছে অর্ধেক মাল আমি তোমাকে হাওলা করে দিলাম। উনি বলে 1 লক্ষ দিরহামের মাল উনি আমাকে দিয়ে দিয়েছেন। আমি চিন্তা করলাম আমার ইনকাম নাই, কামাই রুজি নাই, আমি আমার হুজুরের কাছে গেলাম, হুজুর একটা কাজ জোগায়া দেন না। হুজুর বলছে আমি যেই কাজ দিব সেই কাজ করবানি। হুজুরের কথা মোতাবেক আমি কাজ পাইলাম ডাকাইতি করা। আহারে হুজুর এটা দিয়ে আমারে পরীক্ষা করছে রে, পরীক্ষা করছে। আল্লাহর প্রিয় বান্দা ডাকাইতি করা লাগে না, আল্লাহ যদি প্রিয় বান্দার সম্পদ দেয় আল্লাহ গায়েবীভাবেও সম্পদ দিতে পারে। সমাজের মধ্যে এই সমস্ত বাজে কাজগুলো হয় কি হয় না? 1 টাকা 2 টাকার জন্য মারামারি, কাটাকাটি, হানাহানি, দ্বন্দ্ব হয় কি হয় না? মাত্র সামান্য লাভের জন্য মানুষকে ওজনে কম দেওয়া হয় কি হয় না? মিথ্যা বলা হয় কি হয় না? ভাইয়ে ভাইয়ে সম্পদ নিয়ে ভাগাভাগি হয়ে বাড়ির মাঝখানে ওয়াল হয় কি হয় না? দেয়াল হয় কি হয় না? কাটাকাটি, দ্বন্দ্ব, রাহাজানি হয় কি হয় না? এটা হইলে আপনি তো মুসলমান, আপনি এই কাজে লিপ্ত। এই ওয়াজ ভাল লাগে না? সোনা বন্ধুর গান গিয়ে চলে যাই, টাকা নিয়ে চলে যাই, কালকে সকালে কইব যে হ্যাঁ এটা সেটা কইয়া চলে গেছে, কি বড় আবে বক্তাই।
নবী আপনার কাছে জানতে চায়, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা কোন 10টা নিয়ামত প্রদান করে? বলে 1 নাম্বার, আমার আল্লাহ তাআলার বান্দা যদি আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বান্দার হায়াত বাড়ায়া দেয়। 2 নাম্বার, বান্দার রিজিক বাড়ায়া দেয়। 3 নাম্বার, বান্দা দুনিয়াতে কোনো মুসিবতে থাকলে আমার আল্লাহ তাআলা বান্দার মুসিবত থেকে উদ্ধার করে দেয়। 4 নাম্বার, বান্দা যদি কঠিন কোনো রোগে আক্রান্ত হয়, আমার আল্লাহ তাআলা বান্দার কঠিন রোগ থেকে শেফা দান করে দেয়। আর 5 নাম্বার, ওই বান্দা যখন ইন্তেকাল করবে, বান্দার ঈমানের সাথে মরণ দান করবে। 6 নাম্বার, ওই বান্দা যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে কবরে যাবে, ওই কবরের মধ্যে বান্দাকে যখন রাখা হবে, দুনিয়ার মানুষ দেখবে বান্দাটারে কবরে মাটির ঘরের মধ্যে শোয়া দেওয়া হইতেছে, কিন্তু না না না, রহমতের 3 জন ফেরেশতা ওই শুকরিয়া আদায়কারী বান্দার কবরের মধ্যে একটা জান্নাতের বিছানা বিছায়া দেয়। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত এবং আল্লাহর শুকরিয়া আদায় করলে নিয়ামত দেয় কয়টা? সবাই বলে না কয়টা? আমার আল্লাহ তাআলা 10টা নিয়ামত দান করে, তাহলে 6 নাম্বার নিয়ামত কবরের মধ্যে জান্নাতের বিছানা পাওয়া যাবে। এবার আসেন বাবারা, কোনো মানুষকে মাটি দেওয়ার পরে তার কবরের মধ্যে কোনো আলো দেওয়া হয় না, কোনো লাইট দেওয়া হয় না, কোনো মোমবাতিও দেওয়া হয় না, কিন্তু বান্দা যদি আমার আল্লাহ তাআলার প্রশংসাকারী হয়, কোরআনের তেলাওয়াতকারী হয়, ওই বান্দার কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা বান্দার চেহারার মধ্যে একটা নূরের আলো প্রজ্বলিত করে দেয়, যে আলো দ্বারা বান্দার কবরটা অন্ধকার থেকে নূরান্বিত হয়ে যায়। ওই বান্দার কবরে 2 জন ফেরেশতা যখন আগমন করবে, 8 নাম্বার পুরস্কার, বান্দার কবরে আইসা বান্দারে কোনো সওয়াল জবাব চাইবে না। বলে কেন চাইবে না? কারণ বান্দার সওয়াল জবাব না চাওয়ার কারণ হইল বান্দার চেহারার মধ্যে বান্দা আল্লাহর শুকরিয়া আদায়কারী এবং কোরআন তেলাওয়াতকারী, বান্দার ঈমানের নূর বান্দার চেহারার মধ্যে প্রজ্বলন করবে। আর ফেরেশতারা বলবে বান্দার সকল কথা বান্দার চেহারায় বলে দিচ্ছে। এটা হলো বান্দা শুকরিয়া আদায় করলে 8 নাম্বার নিয়ামত। 9 নাম্বার নিয়ামত, কোন বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহকে সেজদা দেয়, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার ইন্তেকালের পরে বান্দাকে কি নিয়ামত দেয়? বান্দার জন্য ফুলসেরাতটাকে বিসমিল্লাহ বলে কদম রাইখা আলহামদুলিল্লাহ বলে বান্দা চোখ খুইলা দেখবে ফুলসেরাত অটোমেটিকলি পার হয়ে গেছে। আর 10 নাম্বার নিয়ামত, বান্দার সামনে 2টা জায়গা থাকবে, বান্দাকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা বলবে ফাদাখালাল জান্নাতা, বান্দা জান্নাতে প্রবেশ করো। এত মজার নিয়ামত পাওয়ার জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, কিন্তু মুসলমানেরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য আমাদের প্রতিদিন প্রতি রাত সময় অতিবাহিত হয়ে চলে যাচ্ছে। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না, আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করি না, নিজেও কোরআন পড়ি না, নিজের সন্তানটারও কোরআন শিখায় না। বলে বাবা কেন পড়াও না? বলে আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ম্যাজিস্ট্রেট হবে, উকিল হবে, জজ ব্যারিস্টার হবে। আরে বাবা হোক না, অসুবিধা নাই, আগে আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফটা তেলাওয়াত করান। হুজুর কারণ কি করলে কি হবে? আমি নবীদের আরেকটা হাদিসে মুবারাকা পইরা দেখলাম, কোন সন্তান যদি কোরআন না পড়তে পারে, ফুলসেরাতের কিনারে ওই সন্তানকে বলা হবে আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য। ওই সন্তান যদি না পারে, তখন তার আব্বাকে ডাক দেওয়া হবে, সন্তানের বাবা সামনে আগমন করো। সন্তানের বাবা বলবে দুনিয়ার ব্যস্ততার কারণে সন্তানকে কোরআন শিখাইতে পারে নাই, দুনিয়ার কর্মব্যস্ততার কারণে সন্তানকে আল্লাহর কোরআনের ইলম সিনাই দিতে পারে নাই। তখন সন্তান ফুলসেরাত যখন পার হইতে পারবে না, সন্তানের বাবার হাতগুলাকে ফুলসেরাতের ওই পারে লটকায় দিবে, পা গুলার ওই পারে লটকায় দিবে, আর বলবে এ সন্তান তোমার আব্বার বুকের মধ্যে পাড়া দিয়া তুমি ফুলসেরাত পার হও। চিন্তা করে দেখেন, আপনার সন্তান আপনার গায়ের সাথে একবার পাও লাগলে আপনার 3 বার সালাম করে, কিন্তু ওই সন্তান যদি আপনি বাবার বুকের মধ্যে পাড়া দেয়, আপনি সন্তান দুনিয়ার জমিনের মধ্যে এই জীবন দিয়া কি লাভ হবে? এই জন্য সবার কাছে আব্বার সন্তানটারে আল্লাহ তাআলার কোরআন শিক্ষা গ্রহণ করান। এবার আপনারা বলেন, কবরের কঠিন লাঞ্ছনা বঞ্চনা আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করার দরকার আছে না? না